আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ঘরে বসেই আপনার হাতের মোবাইল দিয়ে সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে ক্লিক করবেন। এখানে চার্জ বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে লিখবেন নগদ, এখানে চার্জ করবেন। এখানে ক্লিক করে নগদ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হলে এখানে ওপেন বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে কিছু শর্ত রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখানে টিক মার্ক আছে, এখানে টিক মার্ক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন সম্মত লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এখানে একটা ক্লিক করবেন। আপনার সিমটি যে ক্যাটাগরির হয় সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি টেলিটক হয় টেলিটক, গ্রামীণ হলে গ্রামীণ, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলালিন হলে বাংলালিন। আমার সিমটি যেহেতু রবি, আমি রবি সিলেক্ট করে নিলাম। রবিতে একটা ক্লিক করলাম। পরবর্তী ধাপ, এখানে একটা ক্লিক করলাম। এখন আপনি যদি রেগুলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে রেগুলার সিলেক্ট করা থাকবে, আর যদি ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইসলামিক অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে। আমি যেহেতু রেগুলার অ্যাকাউন্ট খুলবো তো আমি রেগুলার অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। তারপর পরবর্তী ধাপ, এখানে একটা ক্লিক করবেন। এখন প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডের উপরের পৃষ্ঠাটা দিবেন, আর নিচের যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডের নিচের পৃষ্ঠাটা দিবেন। তো প্রথম পৃষ্ঠাটা দেওয়ার জন্য আপনি ক্যামেরা অপশনে ক্লিক করবেন। এখানে অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিবেন। এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনি ছবিটাকে ক্রপ করে নেবেন, চতুর্পাশে কেটে শুধু আপনি ছবিটাকে রাখবেন। এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এবার নিচে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। এখানে আইডি কার্ডের নিচের পৃষ্ঠাটা দিবেন। সুন্দর করে ক্যামেরা করবেন যেন স্পষ্ট হয়। টিক দিয়ে দিলাম। এটাকেও সুন্দর করে ক্রপ করে নেবেন। আঙ্গুলের মাথা দিয়ে টেনে এটাকে সুন্দর করে কাট করে নেবেন। টিক দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। আইডি কার্ড প্রসেস করা হচ্ছে। এখন এখানে আপনার আইডি কার্ডের সমস্ত ডকুমেন্ট দেখাবে, আপনি দেখে নেবেন আপনার আইডি কার্ডের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা। আমার এখানে জন্ম তারিখটি আসেনি, তাই আমি জন্ম তারিখটি সেট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি যদি পুরুষ হন পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন, অন্যান্য হলে অন্যান্য দিবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, ব্যক্তিগত, অন্যান্য। আমি যেহেতু ব্যক্তিগত লেনদেন করবো তো আমি ব্যক্তিগত সিলেক্ট করলাম, তো ব্যক্তিগত অপশনটা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, চাকরিজীবী, ব্যবসা, গৃহিণী, ছাত্র, অন্যান্য। আপনি যদি চাকরিজীবী হন চাকরিজীবী সিলেক্ট করতে পারেন, ব্যবসায়ী হলে ব্যবসা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ছাত্র, আমি ছাত্র সিলেক্ট করলাম। এখানে লেখা আছে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, আপনি কি মুনাফা গ্রহণ করতে চাচ্ছেন নাকি? যদি চান তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না চান তাহলে না দিবেন। আমি না দিলাম। তারপর পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। এখানে 5টি লেখা দেখতে পাচ্ছেন, ছবি তোলার সময় এই 5টি কাজ করতে হবে। 1 নম্বরে ছবি তোলার সময় চোখ থেকে চশমা খুলে ফেলুন। 2 নম্বরে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। 3 নম্বরে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। 4 নম্বরে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন। 5 নম্বরে ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। পরবর্তী ধাপ, এখানে একটা ক্লিক করুন। এখন আমার ছবিটা নিয়ে নিল। পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে ট্রেড লাইসেন্স, আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। যেহেতু আমার ট্রেড লাইসেন্স নেই তাই আমি দিব না। যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে দিয়ে দিবেন, আর না থাকলে স্কিপ অপশনে একটা ক্লিক করবেন। এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর এখানে চাচ্ছে আপনার এনআইডি কার্ডে যে স্বাক্ষরটি আপনি দিয়েছেন, অর্থাৎ এনআইডি কার্ড করার সময় আপনার হাত থেকে যে স্বাক্ষরটি নিয়েছে যেভাবে দিয়েছেন হুবহুব সেভাবে আপনি এখানে স্বাক্ষরটা লিখবেন। স্বাক্ষরটি সম্পূর্ণ দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন যেখানে যেখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন সেগুলো আপনার সফল হয়েছে, অর্থাৎ সবগুলো কাজ আপনার সম্পূর্ণ হয়েছে। আর যদি টিক মার্ক দেখতে না পান তাহলে মনে করবেন যে আপনার সেটা সম্পূর্ণ হয়নি, তাহলে আবার নতুন করে করে নিতে হবে।
যদি আপনার সম্পূর্ণ না হয় তাহলে এখানে ক্লিক করে আপনি পিছনে যেয়ে আপনার কাজগুলো সেরে আসবেন। যেহেতু আমার সবগুলো কাজ হয়েছে তাই আমি এখানে ক্লিক করলাম পরবর্তী অপশনে। এখন পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার 6 ডিজিটের একটি সংখ্যা চাইবে, সংখ্যাটি অটোমেটিক চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার 6 ডিজিটের সংখ্যাটি চলে আসছে। তখন অ্যালাউ বাটনে ক্লিক করবেন। আমি অ্যালাউ বাটনে ক্লিক করে দিলাম, আমার সংখ্যাটি নিয়ে নিল। এখন এখানে দেখতে পাচ্ছেন পিন, এখানে 4 সংখ্যা একটি পিন বসিয়ে দিবেন, এলোমেলো একটি পিন দিবেন যেন খুব সহজে কেউ দিতে না পারে, এবং যে পিনটি দিবেন সেটা হবে আপনার পাসওয়ার্ড পিন, সেটা আপনি মনে রাখবেন। তাই আমি আমার পিনটি বসিয়ে দিলাম। উপরে যে পিনটা দিয়েছেন সেম পিনটা নিচে বসাবেন, এখানে বসিয়ে দিবেন। পিনটা বসানো হয়ে গেলে সাবমিট এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন পিন সেট হচ্ছে, পিন সেট হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। পরবর্তী অপশনে ক্লিক করে আমি এখন আমার হোম পেজে যাব। এটা হলো আমার নগদ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।